চিংড়ি মাছ যে এতটা টেস্টি হতে পারে এভাবে না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি। তো টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন এখানে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এখানে সামান্য পরিমাণে পানি দেব মশলা কষানোর জন্য। মশলা থেকে যখন পানি ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন এখানে কিছুটা পানি দিব। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খুবই টেস্টি হয়। একবার হলো ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।